तो को जावा सुन्नते अहमद को जाबा मुहम्मद कई बुअत निस्बत तोरा या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার পয়গম্বর রাসূল, কুলু আপনি খান, মিনাত তাইয়্যিবাতি পবিত্র খানা খান, ওয়া আমালু সালিহা খানাটা হালাল করার পর বান্দা তুমি আল্লাহ পাকের ইবাদত করো, নেক আমল করো। বান্দা তুমি প্রকৃতপক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন ডাকবে, সত্যিকারেই তোমার ভিতরে হালাল খানা যদি না থাকে আমাকে ডেকে লাভ হবে না। এই জন্য হালাল খানা খাও, তারপরে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম। মুখে মুখে কিছু মানুষ বলে আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা, আমি হালাল খাই, আমি হারাম থেকে বিরত থাকি, আমি কখনো ঘুষ সুদের কাছে যাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি করো আমি আল্লাহ কিন্তু ভালোভাবে জানি। আলিম ইসমে মুবালাগার সিগা, অর্থ হলো আল্লাহ পাক সবচাইতে ভালো জানেন কোন মানুষটা কিভাবে তার জীবনটা অতিবাহিত করছে। আজকে আমাদের সমাজে যেদিকে তাকায় সেদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি। কোথায় যাবেন সব জায়গাতে একই হালাত হয়ে গেছে। এই জন্য আমাদের দরকার আমাদের জীবনটা সুন্দর করে উঠানো। জীবনটা সুন্দর করে উঠেছেন যারা, তাদেরকে পদঙ্ক অনুসরণ করে যদি আমরা চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। হর কে দারাত খাউফে হক দরদিল মুদাম জান্নাতুল মাওয়াদিহাদ উরা মাকাম জুজবা হকচি যে মাকাজ ইনসেদা ফজলে ও আমস্তেদার জুমলা জাহা। হালাল খাওয়া অত্যন্ত জরুরি মামিন, হালাল খাওয়া অত্যন্ত জরুরি। পৃথিবীর কোন মানুষ ওলি হইতে পারে না এই হালাল খানা ছাড়া। কোন নবী হইতে পারবে না হালাল খানা ছাড়া। কোন আল্লাহ পাকের ওলি হইতে পারবে না, দরবেশ হতে পারবে না, গাউস হতে পারবে না হালাল খানা ছাড়া। হালাল খানাকে বান্দা ভক্ষণ করার পর বান্দা তুমি আল্লাহ পাকের কাছে যা চাইবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার দোয়া কবুল করে নিবে। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হায়। আপনার হিন্দুস্তানের মধ্যে সাহারানপুর একটা জেলা আছে, ওই জেলার মধ্যে দেওবন্দ একটি থানা আছে, যেখানে বর্তমান দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত। তার পাশে একজন মানুষ ছিলেন, নাম আব্দুল্লাহ। হাজী আব্দুল্লাহ বড় কোনো আলেম ছিলেন না। হাজী আব্দুল্লাহ বড় কোনো আলেম নয়, এলেম যে তার পরিচিতি নাই, তার তেমন এলেম ছিল না, তার তেমন পর্যন্ত কোনো ব্যবসা বাণিজ্য ছিল না। সাধারণ মানুষের মতো সে চলাফেরা করত, সাধারণ মানুষের মতো ওঠা বসা করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় তার সম্পর্ক। ও বান্দা, আপনার শুনলে আশ্চর্য, একটি গরিব মানুষ আল্লাহ পাক সাথে কেমন করে সম্পর্ক করলেন। হাজী আব্দুল্লাহ সম্পর্কে কিতাবের মধ্যে লেখা হয়েছে
হাজী আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি গরিব মানুষ, সকাল যখন হয়ে যায় ফজরের নামাজ পড়েন, নামাজ পড়ে আস্তে করে একটা কাশি বের করেন। গ্রামের মধ্যে নয়, একেবারেই বেঅরিজ যে সমস্ত জায়গা আছে সেখান থেকে ঘাস কাটেন, ঘাস কাটে এনে বাজারে বিক্রি করেন মাত্র 6 আনা দামে। 6 আনায় ঘাসটা বিক্রি করেন, ঘাস কেটে এনে 6 আনা দিয়ে ঘাস বিক্রি করেন। কম বললো তিনি বেচবেন না, বেশি দিতে চাইলেও তিনি কখনো নেন না। এনার নিয়ম ছিল ঘাস কেটে এনে 6 আনা দিয়ে বিক্রি করেন, 2 আনা সঙ্গে সঙ্গে দান করে দিতেন, 2 আনা গচ্ছিত করে রাখতেন, আর 2 আনা তিনি একটা দিনের জন্য জীবন পরিচালনা করার জন্য নিজের খরচের জন্য ব্যবহার করতেন। যখন কিছুদিন হয়তো 5-7 টাকা হয়তো গচ্ছিত টাকা, এই টাকা দিয়ে কি করতেন তিনি? এই টাকা দিয়ে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে খানা খাওয়াইতেন। হযরতে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, তিনার সম্পর্কে বলা হয়, আমি অনেক দিন হাজী আব্দুল্লাহ সাহেবের বাড়িতে দাওয়াতের অপেক্ষায় থাকতাম। কেন তোমরা জানো? কারণটা হলো আমি যদি ওই বাড়িতে খানা খাইতাম, শুধু আমি একা না, বিশ্ববিখ্যাত আল্লাহু আলা মুত্তাফিকুন আলাইহি আল্লাহর ওলি হাজী আব্দুল্লাহ সাহেবের বাড়ি খানা সম্পর্কে বয়ান করেন রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমতুল্লাহ বয়ান করেন, যখন আমরা খানা খাইতাম আল্লাহ পাকের রহমত আর বরকতগুলো খানার মধ্যে দেখতে পাইতাম। শুধু তাই নয়, খানা খাওয়ার পর কমসে কম 1 মাস পর্যন্ত ইবাদতে মজা পাইতাম, ইবাদতের মধ্যে আমি শান্তি পাইতাম, ইলমের মধ্যে বরকত হতো, আমলের মধ্যে বরকত হইতো, ইবাদতের মধ্যে একাগ্র চিত্ত আসতো, ইবাদতের মধ্যে মনটা বসে যেত। এই জন্য হাজী আব্দুল্লাহ সাহেবের বাড়ির দাওয়াতের অপেক্ষায় থাকতাম। হালাল খানা বরকত, দুনিয়া মানুষ শোনো, যদি একবার হালাল খানা তোমার পেটে ঢুকে, হারাম থেকে যখন কোনো বান্দা বান্দি পরহেজ করবে, ওই বাড়িটা শুধু বাড়ি থাকবে না, জান্নাতের বাগানে পরিবর্তন হয়ে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, আপনি শুনেছেন বিখ্যাত আল্লাহর ওলি যুগশ্রেষ্ঠ আলেম হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনার একটা ছাত্র আছে, অনেকগুলো ছাত্রের মধ্যে একজন প্রসিদ্ধ ছাত্র আছেন, তার নাম আপনারাও জানেন, হযরতে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। এই পৃথিবীতে এমন কোন মুসলমান নাই যে তার নাম জানে না। ইমাম আবু হানিফার নাম জানে না, ইমাম শাফির নাম জানে না, ইমাম আহমদে হাম্বল রহমতুল্লাহর নাম জানে না, ইমাম মালিক রহমতুল্লাহর নাম জানে না, এরকম কোনো লোক নাই, সবাই জানে। জানেন না আপনারা? জানেন। একদিন ছাত্রদেরকে বললেন, ও আমার ছাত্র, আজকে আমার একটা ছাত্রকে দাওয়াত দিয়েছি। এলাকার মানুষকে বললেন, আমার একটা ছাত্রকে আমি দাওয়াত দিয়েছি বাড়িতে আসার জন্য। শুধু তাই নয়, বাড়িতে বললেন, ও আমার বিবি শোনো, আমার মেয়ে শোনো, একজন আল্লাহওয়ালা ছাত্র আছে আমার, উনি আগামী পরশু অথবা কাল আমার বাড়িতে আগমন করবে। এবার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন শুনলেন তিনার ছাত্র শহরের মধ্যে পৌঁছে গেছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ছাত্র নিয়ে এলাকার কিছু মানুষ নিয়ে
এমনকি ওই সময়কার খলিফা গভর্নর ইমাম শাফি রহমাতুল্লাহর ভক্ত এই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, তিনি বয়ান করলেন, শোনেন, আমার ছাত্র আমার শহরে প্রবেশ করেছে, তাকে দেখার জন্য অভ্যর্থনা জানার জন্য আগিয়ে যাব। কথাটি বলতেই এলাকার যে সমস্ত সাধারণ মানুষ ছিল তারাও গেল, যেই সমস্ত ছাত্র শুনে তারাও গিয়েছেন, এমনকি ওই এলাকার গভর্নর পর্যন্ত ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে অভ্যর্থনা জানার জন্য, স্বাগতম জানার জন্য আগে গিয়েছেন। যাওয়ার পর যখন তিনি আসলেন, আসার পরে তিনাকে থাকলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির বাসায়। ইমাম শাফি রহমাতুল্লাহ যখন রাত্রিতে খানা খাইসার আগে খানা খাওয়াইতে দিলেন, খানা খাইতে দেওয়ার পর কি ঘটনা ঘটে গেল ইমাম শাফি রহমাতুল্লাহ লক্ষ্য করেন। 3-4-5 জনের খানা নিয়েছেন এক জায়গায় খাওয়ানোর জন্য। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ সব খানা তিনি খেয়ে ফেলেছেন। আশ্চর্যের কথা না? একটা বড় বুজুর্গ হুজুর বলতেছেন, অথচ 5-7 জনের খাবার একাই খায়। কিন্তু মেহমান কিছু বলা যাবে না। মেহমানকে এই কথা বললে কি নিজের কিছু থাকে, এই জন্য তিনি কিছুই বললেন না। সবাই জানে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ যারাই হয়েছে তারা কিন্তু কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা দেয় না, তাহাজ্জুদ ছাড়ে না। এই জমিনে যত আল্লাহওয়ালা মানুষ ছিল অতিবাহিত হয়ে গেছেন, এখন আছে, তাদের তার একটাই মাত্র পুঁজি আছে, তারা তাহাজ্জুদের নামাজ কখনো ছাড়ে না। এবার চিন্তা করলেন ইমাম শাফি রহমাতুল্লাহর মেয়ে, চিন্তা করলেন আমার বাড়িতে যেহেতু মেহমান আসছে, আব্বার তো মনে নেই, কমসে কম তিনি উঠবেন, উঠে যেন পানি পায়, ওযু করে নামাজ পড়তে পারেন। সকাল হয়ে গেল, হওয়ার পর দেখা গেল পানির জায়গায় পানি আছে, তিনি ওযু করেন নাই। এবার মুরিদের মধ্যে, এবার ছাত্রদের মধ্যে প্রশ্ন জাগলো, হুজুর আপনি বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ইনি বড় বুজুর্গ, অথচ তিনি এত খানা খাইলেন, বুজুর্গ কেমন করে হয়? আবার যিনি নাকি ফজরের নামাজে গেছেন, অথচ ওযু করলেন না, তাহাজ্জুদের নামাজ পড়লেন না, কেমন করে তিনি এত বড় বুজুর্গ হন? কিতাবের মধ্যে লিখছেন, এক পর্যায়ে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ছাত্র আহমদকে ডাক দিয়ে বলে, ও আহমদ বিন হাম্বল, কি ব্যাপার, কি ব্যাপার? তোমাকে তো আমি এমন মনে করি নাই, তুমি এতটা কেমন করে পেটুক হয়ে গেলে, এতটা ইবাদতের মধ্যে কেন তুমি গাফেল? সঙ্গে সঙ্গে হুজুরকে বললেন, ও হুজুর আমাকে আপনি ভুল বুঝবেন না, সত্যিকারে আমি পেটুক নই, সত্যিকারে আমি বেশি খানা কোনোদিন খাই না। তাহলে প্রশ্ন জাগলো কেন তুমি খাইলে? ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ বলেন, এই ঘটনা পাবেন আপনি আলোকিত জীবনে একটা বই, সেই বইয়ের মধ্যে আছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন, হুজুর আমি সব সময় খানা কমই খাই, কিন্তু আজকে যখন আপনার বাড়িতে খানা খাইতে বসলাম, আমি লক্ষ্য করলাম আসমান থেকে নূর খানার মধ্যে পড়তেছে, খানার মুখ ঢুকতেছে। এই জন্য আমি খানার তেমন চাহিদা না থাকার পর আমি কষ্ট করে নূরগুলো নিজের ভিতরে ঢুকানোর জন্য আমি বেশি বেশি খানা খেয়েছি। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়। হুজুর
আমার এত খানা খাওয়ার চাহিদা ছিল না, কিন্তু দেখতে আপনার খানার মধ্যে নূর আর নূর। হালাল খানা যত পেয়েছি আমি কষ্ট করে খানাটা খেয়েছি, যাতে করে হালাল খানা খাইলে অন্তরের মধ্যে নূর ঢুকতে পারে। হুজুর শুনেন তারপরে কি হলো, আপনার বাড়ির হালাল খানা খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের মধ্যে এতটাই মজা দিয়েছেন, ইবাদতে এতটাই মন বসেছেন, আমার ইবাদত করতে করতে সারা রাত আমি কাটাই দিলাম। সারা রাত্রির মধ্যে একবারে যেন আমার ঝিমুনি পর্যন্ত আসে না, ঘুমের ভাব হয় না। হুজুর শুধু তাই নয়, সারা রাত্রি ইবাদতে কাটাই দিয়েছি, কোরআনে কারিমের তিলাওয়াত, কোরআনে কারিমের তেলাওয়াত করেছি, নামাজ পড়েছে হুজুর। আরেকটি আশ্চর্যের বিষয় হলো হুজুর, আমি আজকে রাত্রিতে একটা মাত্র আয়াতে কারিমা থেকে 100 মাসলা আজকে রাত্রে আমি বের করতে পেরেছি। একমাত্র কিসের কারণ হয়েছে? হালাল রিজিকের কারণ হয়েছে। হালাল রিজিক যখন কোনো বান্দা খায়, আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিকের কারণে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিকের কারণে বান্দাকে জিরো থেকে হিরো পর্যন্ত উঠায় নিয়ে যায়। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হায়। এই জন্য হালাল খানার ব্যবস্থা করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। হালাল খানা কোথায় পাওয়া যাবে রে মুমিন? অল্প তুষ্টি হতে হবে। বেশি খাইলাম, খাওয়ার মধ্যে কোনো বরকত নাই। বেশি খানা খেয়ে লাভ নাই, কারণ জীবনটা আমাকে হালাল পথে আনতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। যেই জীবনটা হারাম খাবারের মাধ্যমে গঠন করেছে মুসলমান, ওই শরীর কখনো তোমার জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করতে হলে মুসলমান তোমাকে অবশ্যই অবশ্যই হালাল খানার ব্যবস্থা করতে হবে, হালাল খানা খেতে হবে মুসলমান। হারাম দিয়ে কোনো বান্দা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবে না। এই একটি মাত্র আয়াতের উপরে দুনিয়া সব মানুষ যদি আমল করে, দুনিয়াতে একটা সুদের কোনো গ্রাম থাকবে না, ঘুষ থাকবে না, লেনদেন থাকবে না। মুসলমান শুধুমাত্র একটা আয়াতের উপর আমল করে তামাম দুনিয়া সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত হয়ে যাবে। এই জন্য আমাদের কি করা দরকার? সব শ্রেণীর মানুষের দরকার। আমাদের কমসে কম আল্লাহ পাকের যদি আমরা নিকটবর্তী হতে চাই, অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের নিকটবর্তী যদি আমরা হতে চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে হালাল খানার ব্যবস্থা করতে হবে। আপনার আমি তো দূরের কথা, সাধারণ মানুষ তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার রাসূলকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ রাব্বুল আমার পয়গম্বর, কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মানে আপনি খান। কি খাবেন? মিনাত তাইয়্যিবাত, পবিত্র খানা, হালাল খানা। ওয়া আমালু সালিহা, তারপরে আয়াতে আসছে তারপরে নেক আমল করেন। এই হাদিসে এই আয়াতের তাফসীরে মারিফুল কুনের মধ্যে আল্লামা শফি সাহেব রাহমাতুল্লাহ লেখেন, এখানে দুইটা কন্ডিশন সাথে সাথে দিয়েছেন। একটা হলো হালাল খানা, তারপরে ইবাদত। অর্থাৎ হালাল খানা খাওয়ার পর যখন কোনো বান্দা ইবাদত করবে, ওইটা আল্লাহ পাকের নিকটবর্তী নেক আমল হয়ে যাবে। যখন কোনো বান্দা নেক আমল করবে, ওই নেক আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য আমাদের দরকার হালাল খানাটা বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করা, হালাল খানাটা অনুসন্ধান করার চেষ্টা করা, হালালের দিকে আগায় যাওয়া, হারাম থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যেন হালাল খানা খেয়ে যেতে পারি,
এই জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করা, জীবন কষ্ট হইতে পারে মুসলমান, একবেলা না খাওয়া লাগতে পারে মুসলমান, মুসলমান তো ওই জাতি না খাইতে জীবন দিয়ে দিয়েছে, তবু মুসলমান হারামের কাছে কখনো যায় না, এর নামই তো মুসলমান। হারাম খানা নাই, পরিত্যাগ করেছে, হারামের দিকে মুসলমান হাত বাড়ায়। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, এখন তো যেদিকে যায়, যেদিকে তাকায়, যেদিকে ঘাপ দিয়ে শুধু হারামের সয়লাভ হয়েছে। এজন্য এখান থেকে বেঁচে থাকা অত্যন্ত কঠিন, কিন্তু যতই কঠিন হোক তবু আমার বেঁচে থাকতেই হবে। কি বলেন, বাঁচা দরকার আছে না? যতই কঠিন হোক আমাকে বেঁচে থাকতেই হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এমন একটি জামানা আসবে যেই জামানায় সুদ খাওয়া ছাড়া কোনো লোক থাকবে না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই সুদ খাবে? যে হ্যাঁ, সবাই না খেলেও সুদের ঘ্রাণ, সুদের যে কালি, সুদের ধোঁয়া তার নাকে লাগবে। আজকে আমি যে জামা গায়ে দিচ্ছি তা বানিয়েছেন সুদের টাকা নিয়ে, বাঁচবেন কোথা থেকে চেষ্টা করতে, তারপরেও আমার পেটের ভিতরে যেন হালাল খানা ঢুকে, হারামটা যেন না ঢুকে। একজন মানুষ পারে, একটা পরিবারে একটা মানুষ যদি সৎ হয়, পুরা পরিবারকে সৎ করা সম্ভব। একটা ফ্যামিলিতে যদি মনে রে, ফ্যামিলির যদি বিবি যদি আপনার ভালো হয়, ওই ফ্যামিলিটাকে সুন্দর করে উনি যথেষ্ট। একটা মহিলা পারে সন্তানদেরকে, স্বামীকে দুর্নীতি মুক্ত রাখতে। কেমন করে শুনে ও মুসলমান, আজকে আমার আওয়াজ যে সমস্ত মারা সুন্দর লক্ষ্য করে শুনেন, আপনার স্বামী চাকরি করে 20,000 টাকা কি 30,000 টাকা বেতন পায়, কিন্তু দেখা গেল মাসের শেষে 50,000 60,000 টাকা বেতন নিয়ে আসলো। এই সময় যদি আমার আম্মাজান জিজ্ঞাসা করে, কি ব্যাপার স্বামী আমার, আপনার বেতন কত? আমার বেতন তো 30,000 টাকা, কিন্তু দেখতে পাচ্ছি আপনি 50,000 টাকা নিয়ে বাড়িতে আসলেন, আপনি 20,000 টাকা কোথায় পেলেন? এই সময় হয়তো স্বামী বলবে, আমি যে কোনো জায়গাতে আনছি, ধার করেছি, কারো টাকা নিয়েছি। এবার স্বামী চলে গেল, পরের মাসে আবার বিবি চিন্তা করলো, আমার স্বামী এবার সে কত টাকা নিয়ে লক্ষ্য করে দেখি। এই মাসে আবার দেখতে পাচ্ছে 40,000 টাকা 50,000 টাকা বেতন নিয়ে বাড়িতে আসলেন। এবার যদি বিবি জিজ্ঞাসা করে, স্বামী আমার কি ব্যাপার, আপনার বেতন না শুনেছি 30,000 টাকা, আপনার এত টাকা কোথায় পাইলেন? এবার বলতেই হবে স্বামীকে, হ্যাঁ বিবি, আমি একটু আলাদা ইনকাম করেছি, উপরি কামাই করেছি। বুঝেন তো উপরি কামাই? উপরি কামাই বুঝেন না? আমি একটু উপরি কামাই করেছি। এবার যদি বিবি ডাকলে, স্বামী আমার সারা জীবন কষ্ট করে সংসার করি, দুনিয়াতে কষ্ট করার জন্যই তো আমি এসেছি, আমি কষ্ট করে সংসার করব, তবু হারাম খানা আমার পেটে ঢুকাইতে রাজি না। ও স্বামী আমার, তুমি হারাম টাকা কামাই করেছো, আমার অত্যন্ত পাক ও পবিত্র সন্তান, নিষ্পাপ সন্তান, তোমার হারাম টাকা আমার সন্তানের পেটে কখনো ঢুকাবো না। ও স্বামী আমার, প্রয়োজনে না খেয়ে থাকতে রাজি আছি, তবু আমি আমার পেটের মধ্যে খানাগুলো হারাম ঢুকাইতে চাই না। মা যদি সন্তান যখন চাকরি করে বাড়িতে আসলো, আসার পর সন্তানের কাছে মা গিয়ে যদি বসে, অথবা সন্তান যখন মায়ের কাছে যা বসবে, মা যদি ডাক দেয়, সন্তান আমার তুমি ডিসি এসো, এসপি এসো, মন্ত্রী মিনিস্টার হয়েছো, একটা কথা তোমার আমার সাথে করতে হবে। ও সন্তান, তুমি একটু বলো, জীবনে কোনোদিন কারো উপর জুলুম করবে না, অন্যায় করবে না, এজন্য তুমি যা কামাই করতে পারো, সুখে শান্তি হোক দুঃখ আমরা কাটাই দিব, কারণ জমিনটা বেশি দিন থাকার না রে আমার সন্তান।
অল্প দিন জিন্দেগির মধ্যে আমি খারাপটা কখনো চাই না, দুর্নীতির টাকা আমি চাই না। আমি চাই না আমার সন্তানটা এলাকার মধ্যে, দেশের মধ্যে তাকে মানুষ খারাপ বলুক। কারণ সন্তান যদি খারাপ হয়, এর পিছনে মায়ের অনেকটাই কর্তৃত্ব আছে। সন্তান যদি ভালো হয়, এর পিছনে মায়ের অনেকটাই ক্ষমতা আছে। হযরতে ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একটা মা হলো সর্বপ্রথম ওই বাড়ির জন্য, বাচ্চাদের জন্য সবচেয়ে আদর্শবান শিক্ষিকা। কারণ সন্তান বেশিরভাগ টাইম মায়ের কাছেই থাকে। বাবা তো ইনকাম করার জন্য, চাকরির জন্য বাইরে যেতে হয়, মার কাছ থেকে সন্তান বেশি বেশি শিখে। এই জন্য সন্তান ভালো না খারাপ তাকায় দেখো তার সন্তানের দিকে। সন্তান যদি ভালো হয়, বুঝবে তার মা ভালো। সন্তান যদি ভালো হয়, বুঝবে তার বাবা ভালো। সন্তান যদি খারাপ হয়, অনেক পর্যায়ে তার মা এবং বাবা খারাপ থাকে। অধিকাংশ ক্ষেত্রেই সন্তান ফলো করে তার মা এবং বাবা। মা এবং বাবা কি করে? আজকে মনে করেন জুমার নামাজ পড়ে অথবা অন্য কোনো বাড়ি থেকে সন্তান বাড়িতে যাচ্ছে, আমের সিজন হোক আর এখন যে কোনো সিজন হোক, ডাগর ফল আছে না, অথবা আমের সিজন আম, একটা আম বাড়িতে নিয়ে গেল, মায়ের সামনে ধরো, মা দেখো আম পেয়েছি। সন্তানকে যদি মা বলে, বাহ খুব সুন্দর তো, কোথায় পেয়েছো? ওই দুই গাছের নিচে পড়েছিল। বলুন তো এই সন্তানকে মা একটু চুরি করার জন্য আগায় দিল না? উচিত ছিল, কি ব্যাপার সন্তান, তুমি কোথায় থেকে আনছো, তার বাড়িতে দিয়ে আসো। এই ফল তো আমার না, এই আম তো আমার গাছের নয়, তুমি কেমন করে আনলে? যে গাছের আম তার বাড়িতে পৌঁছে দিয়েছো। এই কথা বললে সন্তান কি পরের দিনে আবার আম পড়ে থেকে ধরবে? আর যদি বলে, বাহ ভালো তো করেছো, ঠিক আছে, তোমার আব্বুকে দুধ আনতে বলবো, তারপরে রাত্রে সবাই মিলে খাবো, দুধ আম খাওয়া হয়ে যাবে। বলুন তো এই সন্তান যদি পরের দিন দেখে পাশের গাছে আম একদম উপরে পেকে গেছে, ওটা কি পেরে নিয়ে আসবে না? আখের কথায় গাছেরটা পরে থাকে, ধরতো না, পরের দিনের কথায় ওই ডালে থেকে পারি না আসবে। এজন্য অনেক ক্ষেত্রে সন্তান ভালো না খারাপ এটা পাবেন কোথায়? সন্তানের দিকে তাকান, দেখবেন তার মা এবং ভালো না খারাপ বোঝা যায়। আমাদের দেশের কথা বলে, গাছের পরিচয় ফলে, ফল দেখলেই বোঝায় গাছটা কেমন। এই জন্য ভালো স্কিন দেখে না, ভালো রূপ আর রূপ দেখে না। আপনি যখন কোনো পুত্রবধূ অথবা নিজের বউ বাড়িতে আনতে চান, তখন উচিত তার আদর্শ দেখা, তার মা কেমন দেখা। আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, এজন্য আসেন একটা মা ইচ্ছা করলে পারে সমাজটাকে সুন্দর করতে। ও মা, আপনাদেরকে লক্ষ্য করে বলি, যারা আজকে আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনি একজন আদর্শবান যখন হয়ে যাবেন, একজন স্বামী নামাজ পড়ে না, স্বামীকে নামাজ পড়ানোর পিছনে মা অনেকটাই পারে। মা যদি বলে, ও আমার স্বামী, আমি তোমাকে শিখতে দিয়েছে, গরম পানি করে দিলাম, যাও ওযু করে নামাজে যাও। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, কয়দিন নামাজ না পড়ে পারবে? এই সময় দেখবে চক্ষু লজ্জা হইল সন্তানকে, স্বামীকে মসজিদে পাঠাইতে পারবে। আর যদি নিজে নামাজ না পড়বে মা, তোমার স্বামীকে কেমন করে পাঠাইবে? দেখবে দুনিয়া তোমার জন্য সামান্য আনন্দদায়ক হইতে পারে, আখিরাত তোমার জন্য একেবারে শেষ হয়ে যাবে। এই জন্য দরকার শুধুমাত্র মায়েদের কাজ না, বাবাদেরও কিছু কাজ আছে। আমাদের বাবা যারা, আমরা বাবা যারা হয়েছি হব, অনেকটাই স্বামী পারে নিজের বাড়িটাকে কন্ট্রোল করতে। বাড়িকে কন্ট্রোল করতে একজন কর্তা অবশ্যই পারে। আমি যদি নামাজ পড়ি, আসার সময় যদি আমার আহলিয়া, আমার শুয়ে থাকে, ছেলে যদি শুয়ে থাকে, আমি যদি বলি, রে বাবা চলো মসজিদে যাই, আজান হয়ে গেছে, এখন কেন থাকে শুয়ে? 1 দিন, 2 দিন, 3 দিন, তারপরে শুয়ে থাকবে। আর আমার যদি কথা এমন, সারা রাত্রি রাত 10টার সময় ঘুমিয়েছে,
এখন যদি ডাক দিই ঘুমের ডিস্টার্ব হবে, এই চিন্তা করলে আপনি দুনিয়াতে বাঁচতে পারবেন, কষ্টতে বাঁচে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবেন। জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে আপনি দুনিয়াতে কষ্ট করতে হবে। কারণ আমি দুনিয়াতে সুখ পাবো, আখিরাতে সুখ পাবো, হইতে পারে নাও পাবো। আখিরাতে সুখ নিশ্চিত করতে দুনিয়াটা যাওয়াই হোক। রাজি আছেন ইনশাআল্লাহ? দুনিয়া যাই হয় হোক, আখিরাত তোমার ঠিক করতে হবে। কারণ দুনিয়াটা হলো বাজার করার জায়গা, আখিরাত হলো খাওয়ার জায়গা। পৃথিবীর কোন মানুষ দেখছেন? কিছু মানুষ তো আছেই, এখন তো ডিজিটাল যুগ এসে হয়েছে কি বাড়িতে রান্না না করে বাজার রান্নাই খায়। আছে এরকম? আছে এমন অনেক ফ্যামিলি আছে। আবার কেউ মাইন্ডে নিয়ে না, আমাকে দেখে মনে বলতেছে হুজুর, না, অনেক ফ্যামিলি আছে রান্না করার ভয়ে বাড়িতে বাজার থেকে রান্না করে আনুক, তাদের সমস্যা নাই।